আজকে সর্বনাম পদ পড়ব। ধরো আমরা কোনো একটা রচনা লিখছি, ধরো আমরা এমনি সাধারণভাবে গল্পই করছি। এবার আমি বলছি, সুলেখা আমার বন্ধু, সুলেখা কাল এসেছিল, সুলেখা নীল জামা পরে এসেছিল, সুলেখা ভাত খেয়েছিল, সুলেখা আমাদের বাড়িতে দুপুরে ঘুমিয়েছিল, সুলেখার সাথে বিকেলবেলা আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, সুলেখা আমার জন্য একটা পেন এনেছিল। প্রতিটা বাক্যে যখন আমরা সুলেখা 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 ব্যবহার করছি, সেটা শুনতে কি খুব ভালো লাগছে? তার বদলে যদি আমরা এরকম বলি, সুলেখা কাল আমাদের বাড়ি এসেছিল, ও বেশ কিছুক্ষণ আমার সঙ্গে গল্প করলো, তারপরেও আমাদের সাথেই ভাত খেলো এবং আমরা শুয়ে পড়লাম। এক্ষেত্রে বাক্যগুলো এমনভাবে সাজানো হলো যে সুলেখার বদলে আমরা ও কথাটা কখনো বলছি। এটা শুনতে বোধহয় আর একটু সুন্দর লাগছে, তাই না? যখন কোনো রকম কোনো বিশেষ্য পদের বদলে আমরা অন্য কোনো একটা পদ ব্যবহার করে সেই বিশেষ্য পদটাকেই বোঝাচ্ছি, তখন কিন্তু সেটাকে বলা হবে সর্বনাম পদ। যেমন এখানে সুলেখার বদলে আমি বললাম ও, তাহলে ও হলো সর্বনাম পদ। এবার সর্বনাম পদের কিন্তু অনেকগুলো ভাগ আছে এবং সেগুলো যথারীতি তুমি যদি ভালো করে বোঝো খুব সহজেই লাগবে। কিন্তু কোনো মানুষের নামের বদলে যদি তুমি বলো, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ব্যক্তিবাচক সর্বনাম। যেমন এক্ষুনি আমি যে উদাহরণটা দিলাম, সুলেখার বদলে আমি ও কথাটা বললাম, এটা হয়ে গেল কি ব্যক্তিবাচক সর্বনাম। সেরকমই সে, তিনি, তার, কে, এই সবকটাই মানুষের পরিবর্তে ব্যবহার হয়, কোনো না কোনো মানুষের নামের পরিবর্তে ব্যবহার হয়। তাই এই সবকটাই কিন্তু ব্যক্তিবাচক সর্বনামের উদাহরণ হয়ে গেল। এর পরেরটা মানুষেরই জন্য, কিন্তু সেটা নিজের জন্য। যেমন আমি নিজের নামের বদলে বলছি কি আমি, আমার, আমাদের। এই যখনই নিজেকে নিয়ে কিছু বলা হচ্ছে, আত্মবাচক কোনো কিছু বলা হচ্ছে, তখন সেই সর্বনাম পদটা হবে আত্মবাচক সর্বনাম। এরপরের যেটা ভাগ সেটাকে বলা হয় নির্দেশক সর্বনাম। এটা কিন্তু ব্যক্তি বস্তু যে কোনো কারোর সম্পর্কেই ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই যে নির্দেশক বলা হচ্ছে, তার মানে হচ্ছে কোনো কিছু একটু দূরে আছে, সেটাকে আমি নির্দেশ করে বলছি। আমি বলছি ওই ছেলেটা, উনি, সে, ওটা, এটা। কোনো কিছুর সম্পর্কে আমি বললাম ইট তুলছি, তার বদলে বললাম এটা তুলছি। এরকম কোনো কিছু দূরের জিনিসকে যখন বোঝানো হচ্ছে, তখন সেটা হবে নির্দেশক সর্বনাম। এরপরেরটা কিছুটা এই ধরনেরই, কিন্তু একটু উল্টো টাইপের। যেমন আমি সঠিকভাবে জানি না, অনির্দেশক সর্বনাম। যেমন কে, কে কে, কারা, কোন জিনিসটা, কিছু। অর্থাৎ আমি কোনো কিছু সম্পর্কে বলছি, কিন্তু খুব পরিষ্কারভাবে কোনো একটা কিছুকে নির্দেশ করে বলছি না আমি। এটা কেউ করেছে, হয়তো বললাম এখানে আমার পেনটা ছিল, কেউ নিয়েছে। আমি সঠিকভাবে জানি না কে নিয়েছে, তাই আমি বললাম কেউ নিয়েছে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, এই কথাগুলো কিন্তু আমি প্রশ্ন করে বলছি না, আমি একটা উক্তি জানাচ্ছি। আমি বলছি এখানে আমার পেনটা ছিল, কে নিয়ে নিয়েছে। তো এখানে যখন আমি কে কথাটা ব্যবহার করছি, আমি কিন্তু বাক্যটা কোনো প্রশ্ন করছি না, আমি বলছি কে জানি কেউ নিয়ে নিয়েছে, কেউ অর্থে এখানে কে বলছি। তখন এটা কিন্তু হবে অনির্দেশক সর্বনাম। কিন্তু এটাই আবার যদি প্রশ্ন করে করি, তখন কিন্তু হয়ে যাবে প্রশ্নবোধক সর্বনাম। যেমন এখানে আমার একটা পেন ছিল, কে নিয়েছে। এই যে কে নিয়েছে প্রশ্ন করছি, তখন কিন্তু এটা হয়ে যাবে প্রশ্নবোধক সর্বনাম। আশা করি আরও ভালো করে তোমরা বুঝতে পারছো যে কোনো একটা বাক্যে আমার কি মনের অবস্থা প্রকাশ পাচ্ছে, আমি কি বোঝাতে চাইছি, তার উপর নির্ভর করেই কিন্তু পদটা দাঁড়াচ্ছে। সেই জন্যই কিন্তু একদম প্রথম ভিডিওতেই আমি বলেছিলাম যে শব্দ তো ঠিক আছে, শব্দের অর্থও আছে, কিন্তু শব্দটাকে পদ তখনই বলা হবে যদি সেটা একটা অর্থবোধক বাক্যের মধ্যে থাকে। যাই হোক, এবার সর্বনামের ষষ্ঠ ভাগ, এটাকে বলা হয় সমষ্টিবাচক সর্বনাম। যখন একটা সর্বনাম পদ দিয়ে আমি কোনো কিছুর সমষ্টি বোঝাচ্ছি। যেমন ধরো সবাই বেড়াতে গেছে, উভয়ে মিলে কাজটা করছে। এইখানে উভয়ে আমি কখনোই একজনকে নিয়ে বলতে পারি না, দুজন থাকতেই হবে। সকলে বললে কখনোই একজনকে নিয়ে বলা যায় না, একজনের বেশি থাকতে হবে, কিন্তু আমি কারোর নাম ধরছি না। তো এইসব ক্ষেত্রে এইটাকে বলা হবে সমষ্টিবাচক সর্বনাম। এবার শেষ ভাগটাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। এইখানে কি হয়, দুটো সর্বনাম একে অপরের ওপর নির্ভরশীল। যেমন আমরা অনেক সময় বলি না যে সে, কিরকম একটা বাক্যের উদাহরণ দিয়ে বোঝা যাক। তোমাদের মধ্যে কালকে কে সবার সামনে বক্তৃতা দেবে, সে হাত তোলো। এই যে বক্তৃতা দেবে, সে হাত তোলো, এই যে সে, এই ক্ষেত্রে এটাকে বলা হবে সাপেক্ষ সর্বনাম। আরেকটা উদাহরণ ধরো, এখানে অনেকগুলো বই আছে, যেটা নেবে সেটা তুলে নাও, যেটা সেটা, তাহলে এটা হলো সাপেক্ষ সর্বনাম। তো আশা করি সর্বনামটা বোঝা গেল।
আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অবধি ভালো থেকো। বাই।